আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে আপনি কিভাবে আবেদন করবেন এবং এই 3 মাসের প্রশিক্ষণে আপনি কিন্তু বাংলাদেশের 48টি জেলার যদি 18 বছর থেকে 35 বছর বয়সীদের মধ্যে হয়ে থাকেন এবং এইচএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি কোর্সটি করতে পারবেন এবং কোর্সটিতে প্রতিদিন দৈনিক ভিত্তিতে আপনাদের কিন্তু যাতায়াত ভাতা 200 টাকা করে দেওয়া হবে এবং সকালের নাস্তা দুপুরের খাবার এ টু জেড দেওয়া হবে। তো কোন কোন জেলায় আবেদন হবে, কিভাবে আবেদন করতে হবে প্র্যাকটিক্যালি আমি নিজে আবেদন করে আপনাদেরকে দেখাই দিব এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখাই দিব। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এটা একটা সরকারি কোর্স, দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব উন্নয়ন অধিদপ্তর যুব উন্নয়ন থেকে কিন্তু এই কোর্সটি কিন্তু চলমান রয়েছে। সো দেখতে পাচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের 48 জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি। তো দেখতে পাচ্ছেন তো এইটা মূলত ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, ঠিক আছে, এইটার ভিত্তিতে পরিচালনা করা হয়ে থাকছে। তো আপনাদের ক্লাস শুরু হবে 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত, 3 মাসের একটি কোর্স, ঠিক আছে। এবং এইটা কিন্তু তৃতীয় ব্যাচে ভর্তি চলতেছে। এই ভর্তি হইতে পারবেন আপনারা 48টি জেলার লোকজন, আর বয়স লাগবে 18 থেকে 35 বছর এবং যোগ্যতা লাগবে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। যদি আপনি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন তাহলেই আবেদন করে পরীক্ষা দিয়ে আপনি টিকে যেতে পারেন। সো দেখেন জেলাগুলোর নাম দেয়া রয়েছে। ঢাকা বিভাগের এই কয়েকটা জেলা দেখতে পাচ্ছেন, ময়মনসিংহ বিভাগের জেলা দেখতে পাচ্ছেন, চট্টগ্রাম বিভাগের জেলাগুলো দেখতে পাচ্ছেন। সো আপনি সুন্দর করে দেখে নেবেন, ওকে। সো রংপুর বিভাগের জেলাগুলো দেখতে পাচ্ছেন রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়। তো বরিশাল বিভাগেরগুলো দেখতে পাচ্ছেন। তো আপনারা আপনাদের নিজেদের জেলার নামটি এখানে আছে কিনা 48টা এইখানে আপনারা সুন্দর করে দেখে নেবেন। তো অনলাইনে আবেদনের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে, এই লিঙ্কে আমরা ক্লিক করে আবেদন করব, টেনশন নাই। তো আপনারা 12 জুন 2025 তারিখ রাত 12টার মধ্যেই কিন্তু আবেদন করতে পারবেন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। আবেদন করার পরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, তা না হলে আপনার আবেদনটি কিন্তু হবে না, ওকে, এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো আপনাদের যদি আপনি আমাদের দেখানো নিয়মে সঠিকভাবে আবেদন করেন তাহলে অবশ্যই 17 জুন 2025 তারিখে আপনাদের লিখিত পরীক্ষার স্থান, ঠিক আছে, এবং সময়সূচি SMS এর মাধ্যমে তো অলরেডি জানাই দিবে এবং পরীক্ষাটাই হবে, লিখিত পরীক্ষা 17 তারিখে হবে, ওকে। কয়টার সময় হবে, কি ব্যাপার সেপার স্ক্রিনে দেখতে পাচ্ছেন SMS, এইরকম SMS এর মাধ্যমে আপনাকে কিন্তু জানাই দিবে। কেননা আমি দ্বিতীয় ব্যাচের পরীক্ষা দিয়েছিলাম বাট ভাইভাতে আমাকে নেওয়া হয়নি, যার কারণে আমি এইবার আবার পরীক্ষা দিব, ওকে। তো এরকম SMS আপনারা পাবেন, ক্লিয়ার। এবং যখন আপনি লিখিত পরীক্ষায় পাস হয়ে যাবেন তখন আপনাকে এই ধরনের একটা SMS দিবে, ঠিক আছে। দেখেন আমি যখন লিখিত পরীক্ষায় পাস করেছিলাম তখন আমাকে এরকম SMS দিয়েছিল। তারপর আপনার যখন মৌখিক পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষার জন্য এরকম একটা SMS কিন্তু আপনারা পাবেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এগুলো আমার কিন্তু SMS এসেছিল। এবং যদি আপনি মৌখিক পরীক্ষায় পাস করেন তাহলে আপনাকে কিন্তু সিলেক্টেড হবেন। সিলেক্টেড হলে আপনার কীরকম SMS আসবে, এই যে দেখেন আমার একটা ফ্রেন্ড সিলেক্টেড হয়েছে, ওর কিন্তু এই SMSটা আসছে, দেখতে পাচ্ছেন। এবং আমি যেহেতু সিলেক্টেড হয় নাই, আমাকে ওয়েটিং লিস্টে ফেলে দিয়েছে। সো আমার এরকম একটা SMS এর মাধ্যমে আমাকে জানানো হয়েছিল। পরবর্তীতে আমাকে আর ডাকে নাই, আমারটা হয় নাই। যাই হোক, আমার পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা সব কিছুই ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব নেক্সট ভিডিওগুলোতে, ওকে, যে অভিজ্ঞতাটা শেয়ার করব। যাই হোক, তো দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা হবে 19 জুন 2025 তারিখে এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা 23 জুন 2025 তারিখে প্রকাশ করা হবে। অর্থাৎ 23 জুন 2025 তারিখেই কিন্তু আপনার তালিকাটা পাবেন কিংবা আপনাকে SMS এর মাধ্যমে জানানো হবে। স্ক্রিনে SMSটা দেখতে পাচ্ছেন, ওকে। তো এখন আমরা দেখি যে এই প্রশিক্ষণ করে লাভ কি। লাভ মূলত 3 থেকে 4টা। প্রথম কথা, আপনি কিছু শিখতে পারবেন, ফ্রিল্যান্সিং ভালোভাবে শিখতে পারবেন, গ্রাফিক ডিজাইন কিংবা ডিজিটাল মার্কেটিং, এই দুইটার মধ্যেই আপনাকে যে কোনো একটা শিখাবে ওনারা। এবং পরবর্তীতে আপনি ওই সেক্টরে কাজ করে অনলাইন থেকে কিন্তু ভালো মানের টাকা পয়সা ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন যদি মনোযোগ দিয়ে আপনি শিখতে পারেন, ঠিক আছে। এবং আপনি যেই সেক্টরে যাবেন সেটাতেই আপনি আবেদন চান্স পাইলে যাইতে পারবেন, টেনশন নাই। এবং আপনাদের দৈনিক 200 টাকা হারে যাতায়াত ভাতা দেওয়া হবে। শুক্রবার মনে হয় বন্ধ থাকে, ঠিক আছে। সো যেই দিনগুলোতে প্রশিক্ষণ হবে আপনি সিগনেচার করলেই 200 টাকা করে কিন্তু পাবেন। এইটা কিন্তু কোর্স শেষে যখন আপনার সার্টিফিকেট পাবেন তখন একবারেই টাকাটা দেওয়া হবে, ওকে। এবং আপনাকে
প্রশিক্ষণের অংশগ্রহণের জন্য কোনো প্রকার ফি দিতে হবে না এবং সকালের নাস্তা ওনারা দিবে, দুপুরের খাবার দিবে এবং বিকেলের নাস্তাটা কিন্তু আপনাদেরকে দিয়ে থাকবে। ওকে, তো চলেন এখন আমরা হচ্ছে আবেদন করব। তো আবেদন করার জন্য আমাদেরকে বলা হয়েছে এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন ELAELTD.com, তো এই লিঙ্কে আমরা এখন চলে যাব। ওকে, সো সর্বপ্রথম গুগল ক্রোমে আসবেন, আসার পর এখানে টাইপ করতে হবে তারপরে একটা হাইফেন দিতে হবে LAELTD, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস, এখানে সব কিছু আপনি দেখতে পাবেন যে তৃতীয় ব্যাচে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন চলবে 12 জুন 2025 তারিখ পর্যন্ত। দেখতে পাচ্ছেন 8টি বিভাগের 48টি জেলায় আবেদন করা যাবে। ঠিক আছে, এখানে সব কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন এবং আমরা কী কী কোর্স করা না করা সব দেখতে পাবেন। ওকে, তো যাই হোক, এখন আমরা এই অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করব, কিংবা এই অ্যাপ্লাইয়ে ক্লিক করলেও হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসছে। ঠিক আছে, এই ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই, আমরাই ভিডিও আপনাদেরকে বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো এইখানে আপনার বিভাগটি রয়েছে কিনা দেখে নেবেন। তো আমি যেহেতু দিনাজপুরের, দেখতে পাচ্ছি আমার দিনাজপুর শহর কিন্তু রয়েছে। ঠিক আছে, তো যাই হোক, তো আমি এখন কি করব, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখি কি বলতেছে। যোগ্যতা লাগবে এইচএসসি পাস, বয়স হতে হবে এত, এবং আমাদের 200 টাকা করে প্রতিদিন যাতায়াত ভাতা দিবে যদি চান্স পাই, এবং 3 মাস মেয়াদি, সপ্তাহে 6 দিনেই প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবং অবশ্যই ক্লাসগুলো কিন্তু অফলাইনে ফিজিক্যালি ক্লাস করতে হবে, অনলাইনে ক্লাসের কোনো সুযোগ নাই। যাই হোক, নিচে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন এইখানে যা যা লেখা আছে আপনারা হচ্ছে একটু পড়ে নেবেন। ক্লিয়ার, তো এইখানে ফুল নেমটা দিতে হবে। তো আপনার যেই নেমটা রয়েছে এনআইডি কার্ডে সেটা দিবেন, কিংবা সার্টিফিকেটে যেই নেমটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি যে আমার নাম আছে ওইটা আমি দিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন ইমেইল দিতে হবে, এগুলো ভুল করবেন না। তারপর বলতেছে ফোন নাম্বার দিতে হবে, আমি দিচ্ছি। তারপর ফুল অ্যাড্রেস দিতে হবে, এনআইডি কার্ডে যেভাবে আছে সেমভাবে দিতে হবে। ওকে, তো আমার এনআইডি কার্ডে যেভাবে আছে আমি সেম টু সেম দেওয়ার চেষ্টা করতেছি। তারপর দেখতে পাচ্ছেন আমরা একটু নিচে আসি। তারপর দেখতে পাচ্ছেন ডিভিশন, এখানে আমি হচ্ছে আমার রংপুর ডিভিশন সিলেক্ট করেছি। ডিস্ট্রিক্ট, এখানে আমার জেলাটা আমি সুন্দর করে দিলাম। দেওয়ার পর এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে ক্লিক করে আমি হচ্ছে দেখতে পাচ্ছেন আমি যেহেতু মানে অলরেডি ডিগ্রি পাস করে ফেলছি, সো আমি ডিগ্রি পাস দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা মিনিমাম এইচএসসি ছাড়া কিন্তু হবে না। ওকে, যার যেটা সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন অন জিপিএ, তো আমার হচ্ছে ডিগ্রিতে 2.94 আমি সিজিপিএ পেয়েছি, এটা আমি বসায় দিলাম। পাসিং ইয়ার আমার হচ্ছে 2019, মানে 2019, এবং আমার ইয়োর এজ, এখানে আমার বয়স দিলাম। ঠিক আছে, 26 বছর। দেওয়ার পর আমরা একটু নিচে আসি। নিচে আসার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে কম্পিউটার লিটারেসি, তো এইখানে হচ্ছে আপনার কম্পিউটার বিষয়ে কীরকম জ্ঞান রয়েছে এটা মানে জিজ্ঞেস করতেছে। যাই হোক, ক্লিক করে দেখতে পাচ্ছেন বেসিক না মিডিয়াম না এক্সপার্ট, তো আমি এখানে এক্সপার্ট দিয়ে দিলাম। তারপর বলা হচ্ছে ডু ইউ হ্যাভ পার্সোনাল কম্পিউটার, তো আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে, আমি এখানে ক্লিক করে অবশ্যই ইয়েস দিতে হবে। এবং 3 মাসব্যাপী সপ্তাহে 6 দিনেই প্রতিদিন 8 ঘন্টা ক্লাস করতে পারবেন কিনা এখানে ক্লিক করতে হবে, অবশ্যই পারবো। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ছবি লাগবে পাসপোর্ট সাইজের, এবং এর সাইজ হতে হবে 300 পিক্সেল ইন্টু 320 পিক্সেল। ওকে, তো আমরা কি করব, কিভাবে সাইজটা করব, আমরা নতুন একটা ব্রাউজারে আসবো, আসে এখানে সাইজ লিখবো resizepic.com। দেখেন এই স্পেলিংটা এইভাবে লিখে এন্টার করবেন। এন্টার করার পর আপনার সামনে এমন ইন্টারফেস আসলো, এখান থেকে এই যে এখানে দিবেন হচ্ছে, দেখেন সাইজ কত চেয়েছে আমরা একটু দেখে আসি। সো দেখতে পাচ্ছেন যে 300 ইন্টু 320, তো আমরা এখানে 300 তারপর 320 দিলাম। তারপর চুজ ফাইলে ক্লিক করে আমার যে পাসপোর্ট সাইজ ছবিটা আছে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। এই যে আমার পাসপোর্ট সাইজ ছবিটা কোথায়, এই যেটা।
ওপেনে ক্লিক করলাম, তারপর রিসাইজ ইমেজ। তো সঙ্গে সঙ্গে আমার ইমেজটা রিসাইজ হয়ে গেল। তো আমরা কি করব, এই ডাউনলোড বাটনে ক্লিক করে আমরা হচ্ছে পিকচারটাকে ডাউনলোড করে ফেলার পর আমি হচ্ছে পিকচারটাকে এখানে আপলোড করে দিব। ওকে, চুজ ফাইলে ক্লিক করলাম। আমি ক্লিক করার পর আমি ডাউনলোডে গেলাম এবং আমার যে রিসাইজ যে পিকচারটা যে দেখতে পাচ্ছেন এটা আমি ক্লিক করে আমি ওপেন করলাম। ঠিক আছে, আমার কিন্তু পিকচারটা এখানে কিন্তু চলে আসছে। এখন আমরা কি করব, এই অ্যাপ্লাই বাটনটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই সাকসেসফুল, এমডি সুজন আমার নাম আছে। প্রিন্ট ক্লিক করতে হবে। প্রিন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে আমার অ্যাডমিট কার্ডটি কিন্তু চলে আসছে। আমি সুন্দর করে অ্যাডমিট কার্ডটা দেখতে পাচ্ছি। তো অ্যাডমিট কার্ডটার নিচে আসতে হবে, নিচে আসার পর ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পিডিএফটাকে ডাউনলোড করতে হবে। তারপর এটাকে যদি আমি ওপেন করে আপনাদেরকে দেখাই, তো এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার পিডিএফটা চলে আসছে অ্যাডমিট কার্ডের। এই অ্যাডমিট কার্ডটি কিন্তু অবশ্যই লাগবে। ওকে, সো এইখানে আমার ছবি আসছে এবং অ্যাপ্লিকেশন ডেটটাও চলে আসছে। এবং নিচে যদি আসি, সো দেখতে পাচ্ছেন নিচে সুন্দর করে হচ্ছে আমার ডিস্ট্রিক্ট আসছে, রোল নাম্বার, নাম, মোবাইল নাম্বার, ইমেইল এবং আমার সম্পূর্ণ অ্যাড্রেসটা কিন্তু চলে আসছে। ওকে, এবং লিখিত পরীক্ষার তারিখ দিয়েছে দেখতে পাচ্ছেন, মৌখিক পরীক্ষার তারিখও আমাদেরকে দিয়েছে এবং এসএমএসের মাধ্যমে জানানো হবে এটাও বলেছে। এবং শর্তাবলী দেখতে পাচ্ছেন, অ্যাডমিট কার্ডটি লিখিত ও মৌখিক পরীক্ষার সময় প্রিন্ট করে সাথে আনতে হবে। পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে কেন্দ্রে অবস্থান করতে হবে দেখতে পাচ্ছেন। এবং পরীক্ষার কেন্দ্রে কলম ও অ্যাডমিট কার্ড ব্যতীত কোনো কিছু সাথে আনা যাবে না। এখানে যেগুলো লিখছে, ঠিক আছে, এইটাই হচ্ছে আপনাদেরকে মেনে পরীক্ষা দিতে হবে। তো যাই হোক, এইভাবে মূলত হচ্ছে আবেদন করতে হয়। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক করে দিয়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।